এই গাইস, আপনারা দেখছেন বাংলা কমেডি চ্যানেলের নিউজ। তারা দিন দুপুরে মানুষকে খুন করে, তো আপনারা একটু সাবধানে থাকবেন। আপনাদেরকে জানা যাচ্ছে যে এক নানা গ্যাং এসেছে আমাদের শহরে। সে গ্যাং অনেক ভয়ানক। আর কিছু বলবো না, তো চলো আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। স্যার, আপনি নানা গ্যাং সম্বন্ধে কিছু বলুন। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে পুরোপুরি চেষ্টা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি নানা গাংকে ধরার চেষ্টা করছি। আপনারা একটু সাবধানে থাকবেন। তো কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। তো চলো আপনারা আমার সাথে থাকুন, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। চালা মুতালে লেগে গেছে তো মুতালে কি করে? কোন সালা রে মদ খেয়ে দিন দুপুরে পড়ে আছে দেখি তো কি করে? এত বড় নকলি করতে ভালো পারে রে। রাস্তা ধারে মুখে আলতা লাগে পড়ে আছে। উঠ সালা, উঠ সালা। ই সালা উঠে না রে, মরে গেছে নাকি রে? খুন খুন না, ভয় করলে হবে না, টিআইডিকে ফোন করতে হবে। এই অসময়ে আবার কে ফোন করলো রে মারা? এমনিতে রোদে কাজ করতে করতে আমার গাঁড় জ্বলে গেছে। কি করে? হ্যালো, কি রে মারা? হ্যালো সিআইডি। না, এখানে কোনো সিআইডি টিআইডি নাই। কি করে? আরে বাড়া, আমি তো সিআইডি লেবারির কাজ করতে করতে ভুলেই গেছি। কি করে? আরে বাড়া, কাজটা থাক, অনেকদিন পর একটা কেস পেয়েছি, কেসটা হ্যান্ডেল মারতে হবে। কি করে? কেসটা হ্যান্ডেল করতে হবে। হ্যালো, খুনটা কোথায় হয়েছে? মন্টুর মায়ের ঝন্টুর গল্লিতে খুন হয়েছে। এটা আবার কোন লোকেশন রে বাড়া? জীবনে এতগুলো কেস হ্যান্ডেল করেছি, কিন্তু এই জায়গাটার নাম প্রথম শুনছি। যাই হোক, অনেকদিন পর একটা কেস পেয়েছি, স্যারকে ফোন করে জানাতে হবে। কি করে? উঠাইয়ে না। হ্যালো স্যার। হ্যালো, আর কি কাজ আছে আমার? এই তো বৌদি কাপড় খাচ্ছি। কি করে? আমার তুই তোর মাঝে স্যার তাহলে খালি ঢুকে থাক। কি বললি কি বললি? কিছু না, অনেকদিন পর একটা কেস পেয়েছি, তাড়াতাড়ি অফিসে আসো মারা। এই বাড়া, এত বড় অফিসারে আমি কোনো সম্মানই পেলাম না। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে। হ্যালো হ্যালো দয়া, একটা কেস পেয়েছি, তাড়াতাড়ি অফিসে আসো। স্যার আসছি। কি করে? যাই তাড়াতাড়ি, অফিসে যেতে হবে আমাকে। অভিজিৎ, দয়া এখন কেন আসে না? दया का नाम लिया और दया हाजिर हो गया। অভিজিৎ, খুনটা কোথায় হয়েছে? মুন্ডুর মায়ের ঝুন্টুর গল্লিতে। কি করে? এটা আবার কোন জায়গা? এত বেশি চিন্তা করতে হবে না, এই জায়গাটা আমি অনেকবার গেছি। ঠিক আছে স্যার, তাহলে যাওয়া যাক, চলো। দয়া, গাড়ি চালাও। ঠিক আছে স্যার, চালাচ্ছি। চাপো। স্যার, গাড়িতে তেল শেষ হয়ে গেল, টাকা দাও। এই নাও টাকা, গাড়ি তেল নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসছি। শালা এত কিপটা, 10 টাকা দিল, তার থেকে ভালো এক কাজ করি। অভিজিৎ, এদিকে আসো। হ্যাঁ দাদা, বলো। স্যার তো 10 টাকা দিল, 10 টাকা দিলে তেল হবে না, তার থেকে ভালো এক কাজ করি। তুই 1 টাকা দে, আমি 1 টাকা দিছি, গিয়ে দুটো সিগারেট নিয়ে চলে আসি। হ্যাঁ স্যার, লাও। চল, দুটো মারা হবে, চল। আর রেসিপি? এসে গাড় মারা গা, চল। কি করে? অনেকক্ষণ তো হয়ে গেল, ওরা এখন আসে না। দয়া গাড়িতে তেল ভরো। 10 টাকায় তেল কি আমি গাড় মারিয়ে আনবো? তার থেকে ভালো মুতে ট্যাঙ্কি ফুল করে দিচ্ছি। তাহলে আমার 10 টাকা বিড়ি খাবো। হেড বাড়া, 10 টাকা দিয়ে আর ফেরত চাইছে। 10 টাকা দিয়ে আমার 2 সিগারেট খেয়ে নিয়েছি। আরে নাই নুন, আবার বাইরে সিগারেট খেয়ে দেখায় মিঠুন। সিগারেট না নিয়ে 1 প্যাকেট বিড়ি নিতে 2-3টা করে খাওয়া হতো সবারই। তোরা শুধু নিজের গাঁটে দেখলি, আমার গাঁটটা আর দেখলি না। ঠিক আছে স্যার, তোমার গানটা দেখাও। এই গাঁট না রে বোকা চোদা, বিড়ি।
যেই মানুষ সামান্য গাড়ি তেল ভরতে পারে না সেই মানুষের একটা বিড়ি খাওয়ার যোগ্য নাই। একবার বিয়ে তো করে দেখ, তোর বউয়ের ছায়া কিনতে কিনতে তোর নিজের আন্ডার প্যান্ট ছিঁড়ে যাবে, তুই টেরও পাবি না। একটা কথাই আছে না, বুকের ব্যথা ভিতরে দেখা যায়, উপরে না। তো সব কথা ছাড়ো, লাস্টের কাছে যাওয়া যাক। চলো। গাড়ি ঠেলো। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে হ্যালো, ঠিক আছে আসছি। অভিজিৎ, আমার জরুরি একটা কাজ এসছে, আমি আসছি। ঠিক আছে যাও। অভিজিৎ লোকেশনে চলে এসেছি, কে ফোন করেছে দেখো। কোন সালা ফোন করেছে রে? বাড়া তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, আমি ফোন করছি আপনাদেরকে। তোর কি পুলিশকে ফোন করতে গান মেরেছিল? ঠিক আছে তাহলে পুলিশকেই ফোন করছি। আমাদেরকে ফোন করার আগে ভাবতে হতো, আমরা যখন চলে এসেছি তো আমরা এই কেসটা হ্যান্ডেল মারবো না, হ্যান্ডেল করবো। চলো লাস্টের কাছে নিয়ে যাওয়া যাক। ঠিক আছে আসুন স্যার। এই যে স্যার এখানে লাস্টটা আছে। অভিজিৎ লাস্টের কাছে চেক করো। ঠিক আছে স্যার, চেক করছি। অভিজিৎ এটাতে কি লেখা আছে? স্যার কিছুতে নাই, নানা গ্যাং লেখা আছে। হ্যাঁ না না, উঠাইয়ে না কি এসিবি? একটা লাশ দেখেই তোর প্যান্ট থেকে হাওয়া বেরিয়ে গেল। এখন তো অনেকগুলো খুন হতে বাকি আছে, তুই শুধু দেখবি।